একটা বস্তু এমন একটা জিনিস যে আদর হইল যে সোনার চাঁদি সোনার থেকে তার আরো বেশি মূল্য আরো বেশি দাম এত বেশি গুরুত্ব দিয়েছেন রাসূলুল আদব ব্যবহার আদব যদি শরীরের মধ্যে যদি ঠিক থাকে না আমি বড় হই ছোট হই নেশা হোকা জেনারেল শিক্ষিত হোকা ম্যাজিস্ট্রেট হোকা আপনার উকিল হোকা তাই না ঘরে এলএলবি এলএলএম সারা করিয়া আসো শিক্ষার যোগ্যতা খুব বেশি কিন্তু তার মধ্যে যদি আদব ঠিক থাকে না তার যদি ব্যবহারটুকু ঠিক থাকে না তাহলে তার শিক্ষা কোনো কাজ কিছু নাই মানুষের উঠিয়ে করবেন খুবই জানা হবে এর লাগে সব থেকে বড় জিনিস হিসেবে আদব লেহাজ যেটা আছে এটা আমার জীবনে আমি খেয়াল করা লাগবে এটা কিভাবে আপনার আমার একটু খেয়াল করতাম বা আদবটা কিভাবে ঠিক করতাম বলে এগুলোটা কিছু আছে আপনার দেখা দেখে শেখা যায় দেখে শেখা যায় না সাহাবী হল রাসূলুল্লাহর সামনে বসতাম আমরা নবীজি কি রকম মাটিটা কি রকম বসতাম কি রকম হাঁটিতাম রাসূলুল্লাহ রাস্তা কোন সাইডে দিয়ে হাঁটিতাম সব কিন্তু সাহাবীরা ফলো করতেন সব ফলো করে নিজে নিজে আমল করতেন আর সাহাবীগুলোর ইচ্ছা হে খার আগে সালাম করতেন সুবহানাল্লাহ সালাম এমন একটা ইবাদত সালাম করা তো সুন্নাত সালাম করার সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব জবাবটা দিতাম যে ইবাদত হইল গিয়া বুখারী শরীফ আনছেন এক মুসলমান আরেক মুসলমানের উপর হাসতা হয় হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দাস সালাম এক নম্বর হলো যে এক মুসলমান আরেক মুসলমানের সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব আরেক মুসলমানের দিলাই এক মুসলমানের সালাম করার লগে লগে আরেক মুসলমানের সালাম জবাবটা দিত সালাম আর জবাব দিলে কি হইব সালাম আর জবাব দিলে আপনি গুনাহগার হইলা ওয়াজিব তরক করলা আর সালাম থেকে বহুত ফায়দা আছে সালাম থেকে বহুত ফায়দা উঠা যেমন রাস্তার মধ্যে যে কোনো একজন পুরুষ হাঁটিয়া যাওয়ার সময় আরেকজন মুসলমান দেশে দেখছে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম কইছে শোনা মাত্র জবাবটা সুন্দর করিয়া দেয় করতাম জবাবটা ওলা দিকা যাও সালাম যেইভাবে হইছে জবাব ওলা সুবহু হইতো সুন্দর হইতো মানে এই সালামের জবাব পাইয়া সন্তুষ্ট হইতা সূরা নিসার এক আয়াত আনছেন ওই আয়াতের ব্যাখ্যা আনছেন ওয়াইযা হুইতুম বিতাহিয়াতিন ওয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ও আয়াতের ব্যাখ্যা আনছেন আল্লাহর রাসূলের কাছে সালাম দিশলা রাসূলুল্লাহ কিলা জবাব দিছো সংক্ষেপে বলিয়া সালাম একজন যদি বলে আসসালামু আলাইকুম জবাব হবে ওয়া আলাইকুমুস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব দেওয়া হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কিভাবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা যাবে আর আমি যদি লম্বা করে সালাম দিলাম জবাব দেওয়া যদি মাটি করে দিলাম তা আপনি পুরা সালামের জবাবটা আপনি পুরা দিলেন না এর লাগে একবারে লম্বা করলে আমিও লম্বা করে জবাব দিতাম আর একবারে যদি বাট্টি করে দিন আমিও বস বাট্টি বরং সব বাড়াই আমি দিলাম সালাম ওই লোকে দোয়া ও সালাম ও দোয়াও মিন হায়াত সালাম ও দোয়া যে দোয়া মানুষের হায়াত মারি যাবে সুবহানাল্লাহ এখন দেখো সালাম করলে হিংসা বিদ্বেষ কমে যায় আপনার একদম লাগে দুশ্মনী আছে এই দুশ্মন আটিয়াই আর আপনি দুশ্মনটা সালাম করে দিয়েছেন আসসালামু আলাইকুম দিলো আইব না দেখাই কত দুশ্মনী এর পরে আবার সালাম করে হ্যাঁ দুশ্মনী উঠি যায় না দুশ্মনী উঠি যায় কোন মানুষ আছে গুসার হালত আছে এই একজন মানুষের যদি তারে গিয়া যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যদি সালাম দিলায় হয়তো তার গুসাটা ঠান্ডা হয়ে দিব হইবরে আমার কবুকে সালাম করছে তার সালামের জবাবটা দেই তার অটোমেটিক গুসা দেখবা হারিয়ে যাইব এর লাগে মুসলমান আরেক মুসলমান দেখার সঙ্গে সঙ্গে আমরা আদব করতাম আমরা আসসালামু আলাইকুম হ্যালো সালাম সালাম করলে মায়া মহব্বত বাড়ে সালাম করলে মায়া মহব্বত বাড়ে কিন্তু কিছু হালত আছে ফসরাবের হালত সালাম নিষেধ সালাম করতে না অপরিচিত মহিলা আপনার সালাম দিতে না অপরিচিত পুরুষ মহিলা সালাম
দিতা না, নিষেধ আছে। অপরিচিত তার লাগি বেদা না, আপনি সালাম দিয়ে মহিলার লাগি মাত কথা করতেন না, আপনি সালাম দিয়া মহিলা অপরিচিত জবাব দিতেও নাই, গুণাগার হইবেন। এর লাগি সালাম দিতা পরিচিত হয়, এমনি অপরিচিত আসল আপনি পরিচয় পাও কিংবা তো না পাও, সালাম দেওয়ার হুকুম আছে। এই পরিচয় দিয়ে মুরাদ হইল গিয়া মানে আরব তো আমার তার পরিচয় পাও কিংবা তো না পাও, ওদের সালাম দিও। যে এতে বাইরে থেকে একজন পুরুষ লোক আইতে তাদের সালাম কোনো অসুবিধা নেই। এই পরিচয় হওয়া না বা কিন্তু অপরিচিত মহিলারে না, মহিলা অপরিচিত পুরুষে সালাম না। এর লাগে সালামের আমরা আদত করতাম, সালাম ছোটরে বড়রে দিতা, বড় ছোটরেও দিতে পারাম সমান, কিন্তু সম্মানার্থে ছোটরে বড়রে আগে দিতে পারতাম, সালাম দিতাম। আসসালামু আলাইকুম, সুন্দর করে সালামটা আমরা দেওয়া শিখতাম। কিছু কিছু জায়গার দেখুন নানি সুন্দর করে সালাম করবা, জবাব দেওয়া সুন্দর জবাব দেন, মুখ খালি খোলা করেন হ্যাঁ নিয়ম হয়েছে যে হক হইল গিয়া জেলা সালাম হয়েছে ওলা বাটে আপনি জবাব দিতেন, সন্তুষ্ট হইতে আপনার জবাব পাইয়া। আমরা পুরো সালামের জবাব দিতে পারি খোলা করেন দিলাম কি না ওলা অবস্থা দেখা যায়, মানে আল্লাহটা লইতে জবাবটা দিতে গেলে কত কষ্ট, কতটুকু কষ্ট। যাই হোক আল্লাহর বান্দাগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদবের কাছে গিয়া এমন একটা জিনিস যেটা শোনার থাকি তার আরো বেশি দাম। হর হালত হর অবস্থা আমরা কি করতাম, আদব আমরা বহাল রাখতাম। চলতে গিয়ে আদবটা আমরা থাকতো, মাঠ কথার মধ্যে আদব থাকতো, উঠা বসার মধ্যে আদব থাকতো। আদব যদি ঠিক থাকে না, মানুষে আপনারা আমার জীবনে খালি আদব বলিয়া মানুষে ডাকিব। সব অবস্থা আদবটা ঠিক থাকতো। সাহাবী হলে কত সুন্দর করে রাসূলুল্লাহর সামনে বসতা, যেন কোন সময় ওলার কানামরি বইতে আনি গাছর ফাঁকিয়া গাছর মূলা মনে মাসা বলবে সুবহানাল্লাহ। মানে মসজিদের তো আদব আছে, মসজিদেরও আদব আছে, মসজিদেও গেলে আদব আছে। বাবুল কাবাইর আলামাতুন নিফাক, মিশকাত শরীফে ও বাবা একটা হাদিস আনছেন যে মসজিদে গিয়ে আমরা কেবল যখন দুই ভাগ আগে দিকে বইব, যখন ওলা বাজার শুক্রবারে ওলা দিয়ে চিন্তা আগে দিকে কান ভাগ ইলা আল্লাহর কাছে দেখলেন গুনাহ কবির হইছে। কারণ কি একটা জন্তু, একটা জন্তু দুনিয়ার জমিনে বেশিরভাগ বয় যেটারে ফল থেকে কুকুর, কুকুরে লাভ হয় না যেখানে বাবা মসজিদও গিয়ে আদবের সহিত গিয়ে আমরা বসতাম। মসজিদও হেলান না, কিবলার দিকে ভাও না, মসজিদে গিয়ে আপনার সামনে সহ বইতাম সোহাবদের গিয়া বেশ ওই বড় বড় জানুয়ারি বইলাম এখান থেকে আমার বাড়ি নিয়ে দেখাই হ্যাঁ ইখান থেকে আমার মনুষ্য জায়গা, ইখান আদবর জায়গা, আল্লাহর ঘর, ইনু কি আউরি মাঠ কথা মাতিলে নেকি কাটা হয়ে যায়। এখানে সুন্দর মসজিদে আগর সফল যদি বুয়ার ইচ্ছা থাকে, খেয়াল থাকে, তাহলে আপনি কি করতাম, সুন্দর নামাজ আর না মসজিদও কোন জায়গা আপনার নির্ধারিত চিহ্ন করা যায় না। আসলে ইমামের ঘরে মুসল্লা বিষয় রাখি তাই আমার সেও ঠেলামারি ভরাইতাম, কিছু কিছু জায়গা করা চিহ্ন নাই। আপনাদের জায়গা জায়গায় নির্দিষ্ট এটা আপনার লাগে জায়েজ নাই। আপনি যেসব জায়গা দিয়ে হাওয়ায় নামাজ পড়তাম, আপনার জায়গা ঠিক আছে বেশি সোয়াব বেশি ইমামের ঘরে হল, আর একদিন একজন নিজ জায়গা পড়ে গেছ, আপনার সম্মানার্থে আগে দিলাইছ, ঠিক আছে, নতুবা আপনার জায়গা খাওয়ায় নামাজ পড়তাম। আপনার মানে পাওয়ার খেলাইবার জায়গা নাই, এখান রাজনীতির জায়গা নাই, এখান নিয়ে দলাদলির জায়গা নাই। যে মসজিদের আল্লাহর ঘরে ক্ষতি করবার যে কোনো মানুষ, যে কোনো বন্ধায় জীবনে যদি কোনো ক্রমে কোনো কৌশলে যদি কোনো বেড়া লাগায় মসজিদের যদি তান থেকে ক্ষতি হয়ে যায়, ধ্বংস হইবা, তার জীবনে এত বড় বড় ক্ষতি হবে, জীবনে তার উন্নতি বলা করবেন যারা কাউটা জীবনে উন্নতি হতো না। এর লাগে হর হালতে আপনার আমার আদব যেটা আছে এটা বলবো। যেমন মসজিদের হুকুম আইছে, এক সময় আসলো কাবাগর মসজিদের গড় যেখান কাবাগর মসজিদে হারাম, আমরা যেন হাদিসা বলছেন যে হারাম দিয়ে নামাজ পড়েন, মসজিদের হারামের আশেপাশে তারা চক্কর দিত, বিশেষ করিয়া মুশরিকরা। মুশরিকরা এই পরিমাণ চক্কর দিত, তারা না বাকি হারাতে যাইত।
আল্লাহর যাতে আয়াত নাযিল করে দিছেন অর্ডার করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা আয়াত নাযিল হইল ওটা অর্থ কি দাও ও ঈমানওয়ালা মুশরিকিন যারা এরা এলাকে নাপাক এরা পাক না পবিত্র না এরা রকম মসজিদে হারামের নিকটবর্তী হইতো না এই আয়াতের ব্যাখ্যা তানজন তাফসীরে ইবনে কাসির আল্লাহ রাসূল যেই সময় আয়াত নাযিল হইল আবু বকর আলী বে সাহাবীরা আদেশ করেন যাও জায়গা জায়গায় জানায়া দেও আগামী বছর হজর মৌসুম থেকে যাতে হজর মৌসুমে মুশরিকিন হল যাতে আল্লাহর ঘরের করিব না দাঁড়ায় না আল্লাহ বলেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা এরারে জানায়া দেও না পাক মুশরিকিন হল মসজিদে হারামের তারা নিকটবর্তী হইতো না কতটুকু পর্যন্ত যত সময় পর্যন্ত তারা মুমিন হইছে না এই মসজিদ হিসেবে গুরুত্ব দিছে না তারা পাক হালত হইছে না তারা মানে বিশ্বাস করছে না এখান কিবলা কাবা কত সময় পর্যন্ত তারা মুশরিকরা তো কোনদিন মসজিদে হারাম কাবা গড়তে তারা ইজ্জত করছে না পারে না কারণ না পাপন হালতে আল্লাহর ঘরের নিকটে যায় চক্কর দিয়ে হাসি ফুর্তি আনন্দ করে কিন্তু তারা সবের উদ্দেশ্যে কোনদিন আল্লাহর ঘরের নিকটবর্তী তারা উড়ে না তারা যায় হাসি ফুর্তি আনন্দ করার সবের উদ্দেশ্য না এই ঘরে তারা গুরুত্ব দেয় না এর জন্য এই মসজিদের একটা মসজিদ হারামের অংশই রয়েছে এই যে মসজিদ যেটা আছে এই জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে মসজিদ দেখার পরে আপনি দোয়া করুন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি মসজিদ দেখে আপনি দোয়া করেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি আমার মাফ করে দাও যুনুবি আমার গুনাহগুলোর থেকে আপনার কাছে মাফ চাইও খাতাই যেগুলা না জানি আমি গুনাহ করছি খাতা করছি ওয়া আমাদি জানি আমি যেগুলা করছি আল্লাহ আপনি আমার মাফ দাও এই দোয়াটা পড়েন যদি আল্লাহ আমার হাকিমিনে আপনার সেই গুনাহগুলোর আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ মসজিদের ভিতরে গিয়ে উচ্চ সুরে চিৎকার না মসজিদের মধ্যে বিনা জরুরতে আশেপাশে মানে চতুর্দিকে চক্কর না কারণ নবী বললেন অসংখ্য বরিষ্ঠ হল মসজিদের মধ্যে তো শিবানান বেয়াদবি হইব মসজিদের মধ্যে তুমি তার বিনা জরুরতে চক্কর দিও না বিনা জরুরতে চক্কর না গেছন নিচু জায়গার মধ্যে বসবা মসজিদে যদি কাছে পালাই দিল কফরা সে তুলতো মুস্ত পরিষ্কার করতো এটা তার লাগিয়ে যাচ্ছে গিয়া কফরা মসজিদে কোনো জরুরত নাই হেলান দিয়ে মানুষ একবার হবত চালিয়ে বসে আদবের খিলাফ মসজিদের মধ্যে সুন্দরভাবে তরিকা অনুযায়ী আপনি বসতা আপনি যদি জানো ভাইয়া খাওয়ার রাস্তাইয়া পাও মেলাইয়া যদি বলেন আপনার আদবের খিলাফ যার জন্য বেয়াদবি কখনো মসজিদের মধ্যে হইতো না আপনার আমার মসজিদটা কি বাইরে হইতে সময় তো দাম পাও আমরা বাইরে করে ঢুকতে আবার ডাইন পাও জুতা লাগার দিতে সময় আগে ডাইন পাও আপনি ঢুকাইতা আর খুলতে সময় আপনার আমার দাম পাওয়া আমি বাইরে হইতাম জুতা ভাব দিলেন আমরা কিন্তু জুতা খুলতে সময় আগে ডাইন না তরি হইল নিয়ম আপনার দাম পাওয়া আগে খুলতে বাজে ডাইন ঢুকাইতে আগে দিতা ডাইন আগে ডাইন পাও ঢুকাইতা তেও মসজিদের যে খেদমত যেটা আছে আল্লাহ রাসূল কিভাবে তার জীবনে বললেন দেখো মক্কা ছাড়িয়া রাসূলুল্লাহ যখন মদিনায় যখন তশরিফ নিলেন লম্বা আলোচনা সংক্ষেপ করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় আল্লাহ রাসূল যখন তশরিফ নিলেন এক জায়গাতে টান উটুনি থামছে উটুনি থামার পরে রাসূলুল্লাহ যখন খালি ময়দান এক জায়গা সুন্দর একটা সাতলুল্লাহ খাজুর শুকানো খবর লাগাই রাখলো এই জায়গাটা মালিককে খবর শুনেন যে দুই এতিমের হক তার নাম সাহেল সোহেল ওই সময় রাসূলুল্লাহ দুই বাচ্চারা খবর দিছেন তারা গার্জেন সাসাইছো নবার আল্লাহ রাসূলের কোন পরিবেশ হইছেন সাহেল আর সোহেল তোমাদের জায়গা বলা আমি সাইয়ার এই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানাইতাম আমার নবী যে মসজিদে নববী বানাইছেন সেই জায়গার মধ্যে তখন সাহেব সোহাইলের শোনা মাত্র রাসূলুল্লাহর পরিচয় হইলা আর মসজিদের লাগি তারা দুই ভাই হইলা আমরা আল্লাহর ওয়াস্তে আমরা সেই জায়গাটা দান করে দিলাম সুবহানাল্লাহ সেই সময় সেই যুগে দেখা যায় আল্লাহর ওয়াস্তে নামাজের জন্য মসজিদের লাগি আল্লাহর ওয়াস্তে এতিম দুই বাচ্চা জায়গা দিলাইলা ওটার মধ্যে মাল লেখতেলাম
আবার আরেক রাওয়ায়াত আছে বলে না রাসূলুল্লাহ কইছেন এরা এতিম যার কারণে আমি একবারে এতিমের হক মসজিদে লাগাইতাম না, কিছু একটা পয়সা তারারে দেব, প্রায় 4,500 দিরহাম পর্যন্ত, 4,500 দিরহাম এই বাচ্চাদের দিয়ে মসজিদ বানাইছো। যেন হয়তো আছে কিছু পয়সা দেওয়া হয়েছে, 500 দিরহাম দিয়েছে, বলেছে 5,000 দিরহাম আসলে আবু বকরের কাছে 500 দিরহাম দিয়েছেন, তার কাছে 4,500 দিরহাম দিয়েছে, তাই বললাম তিজারত করতো। আবু বকরে কাপড় তিজারত করছেন, তিজারত করা তো সুন্নত না, তিজারত বড় আলাল হিসাবে করলে সুন্নত ফায়দা আছে, তিজারতের দ্বারা উন্নত হওয়া যায়। আর তিজারতের মধ্যে যদি কমই বেশি যদি হয়, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ জানেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, তুমি দান কিনতে সময় দিতে সময় কখনো কম দিও না। এক জায়গায় বলছেন যে সার জিনিস দিতে সময় তোমার নিয়ত রাখিও না, দিও রাখিও না, কম তুমি দিও না। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আর ওজন দিতে সময় ইনসাফের হই ওজন ঠিক রাখিও, কম দিও না, কত আওয়াজ দিব। ওজন আছে না কম বেশি হাল্লাত মারা আছে, বিভিন্ন লাইনে আছে। আল্লাহ বিকরা ও বান্দা তুমি আল্লাহর যে ওজন কম দিবা ঠিক আছে, আমি আল্লাহর কাছে যে ফাল্লা দেখান আছে মিজান যেন হিসাব লইব, নেক আমল ওজন করা হইব, বহুত ওজন করা হইব, ইনো কিন্তু তুমি বাদ দিতে পারতা না, ছুটিতে পারতা না, সব কিন্তু আমার কাছে ধরা, সব আমার কাছে ধরা। যার জন্য বিশেষ করিয়া কিছু পয়সা দিয়ে আসার সুহাইলের কাছ থেকে রাসূলুল্লাহ কি বললাম, সেই জায়গাটারে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবীদের সঙ্গে নিয়ে মসজিদে নববী যখন বানাইলা, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদ বানায় নামাজ পড়া আরম্ভ হলো। শুনছেন রাসূলুল্লাহ খাজুরের কথা, খাজুরের ডাল যে মসজিদ বানাইছে, নবম সাল আসবে না, সুন্দর কোনো বেড়া আসবে না, কিন্তু আল্লাহ কুদরতে নবী দিয়ে যে মসজিদ বানায় দিয়ে গেছে, এই মসজিদ দেখলে এত সুন্দর একটা মসজিদ, যারা হাদিসা বহল, যারা হজ করছেন, যারা মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েছেন, এই মসজিদে গিয়ে এখনো আপনি যান নামাজ পড়েন, আমিও যদি যাই এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আমার মসজিদে নামাজ পড়লে 25 কিংবা 27 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। যার জন্য মসজিদের যে জায়গা যেটা যে দান করছে বা যে সাইডে কেউ যদি আরো কিছু যদি দেওয়া শরীর যদি হইলে কোথায় হইলাম, কেউ যদি মসজিদ ইরা দেন যতদিন পর্যন্ত সেই জায়গার মধ্যে মানুষের নামাজ পড়িবা, সজিদা দিবা, এই বন্দা তো জমিন চিরস্থায়ী নাই, তাই মারা যাইবা, কিয়ামতের আগ পর্যন্ত তার রুহের ওয়ার মধ্যে সবার হাতিয়া গিয়া পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ রাস্তা মসজিদর লাগি বা মাদ্রাসার দিনের খেদমতর লাগি জাগাও বলা যারা বেশিমার আছে, তোরা তুমি দিলে ফায়দা আসুন না বুঝায় আছে, সম্পদ তো 14 কি আর 20 কি আর 30 গেছে আল্লাহর লাগি, খালি চোখ মুজার করে দেবে, খালি মায়ের করতে আল্লাহ করবে বেদান মায়ের করবে, সে কতবার নিতে। আর বাপে যদি একটু খেয়াল করে বল মসজিদের নামে আমি ও সুগর বন্ধ যে ফল দেখা দিয়ে যাবে, এখানে দাঁড়াও নাই, মসজিদের লাগেন না, অন্য জায়গায় দেন না, মসজিদের নামা লাগা অন্য কারণ কাল তোলার আর আছে, সমুদ্র জায়গা আছে এক পাওয়া কোনোদিন ওখানে বেশি নেই, মসজিদ ওখানে বিল্ডিং, মসজিদে লাগবো আমার সম্পদ, তাই যেদিন লাগি রইব, যেই দিন এই রাস্তা দিলাইবা, যে কোনো মানুষের যেদিন তাই মারা যাইবা, কিয়ামতের আগ পর্যন্ত তার আরওয়াহে মুকদ্দাসের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছতে থাকবো, কারণ বালা রাস্তার তার সম্পদটা তাই লাগাইয়া গেছেন। সুবহানাল্লাহ। যেমন যেমন বিশেষ করে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর বান্দা যারা আছেন, এরা যদি গিয়ে দোয়া করেন, দোয়া বেশি করবেন, কারণ কাবা ঘরের একটা অংশ, 3টা জায়গার মধ্যে দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, 3 সময় দোয়া কবুল হয়, 3 গুণের দোয়া কবুল হয়, দোয়ার ফজিলত সারা হয় না, 3টা জায়গার মধ্যে দোয়া কবুল হয়, এর মধ্যে লোকে মসজিদে হারাম, কাবা ঘর, হারামের নিকটে যে হারাম শরীফে যখন বান্দা আল্লাহর ঘর সামনে রাখতে দোয়া করে, বরহক সেই বান্দার দোয়ারে আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। এই কাবা ঘরের অংশ হইল মসজিদ। আপনার মুসিবত যারা বিপদগামী, আপনার সমস্যা দেখা দিছে, বেমার কমেন না,
বড় আপনি দুশ্চিন্তার মধ্যে আসেন, বাবা আপনি মসজিদের মধ্যে যান, নামাজ পড়েন, আপনার রক্তের নামাজের পরে যদি সম্ভব হয় 2 রাকাত তওবার নামাজ পড়া, বেমার অবস্থায় 2 রাকাত আল্লাহর ওয়াস্তে নামাজ পড়েন, আর মসজিদের ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর ঘরে দোয়া করলে সে দোয়া আল্লাহ বেশি কবুল করেন। মসজিদের ঘর এমন এক জায়গা, দুনিয়া যত অশান্তি হোক না কেন, মসজিদে গেলে আল্লাহ শান্তি দান করি না। যাচাই করে দেবেন ভাই, অশান্তি দৌড়ে বসে যাই, বহুত দুশ্চিন্তা দূরে। যার জন্য বিশেষ করে এই জায়গার মধ্যে যে মসজিদ যেটা বানাই নিয়েছি, মসজিদের মধ্যে তো সবাই বক্তব্যের মধ্যে শিক্ষার একটা ব্যবস্থা থাকে। এটা আমরা দেশে একটা রেওয়াজ হয়েছে, মেসার বাচ্চাদের সকালবেলা পড়ায়। এই শিক্ষাটার উপরে গুরুত্ব দেওয়া, বাচ্চারা বেশি গেলে আর একজন মেসাব রাখা, এক মেসাব যদি সম্ভব হয় না আর একজন মেসাব রাখার আমরা চেষ্টা করতাম। সবাই বক্তব্যের শিক্ষা যেটা, এটা সাধারণত বাবা শিক্ষা না, বহুত বড় ইসলামিক শিক্ষা। ছাত্র জীবনে বাচ্চা যদি ছোটবেলা এই শিক্ষাটা যদি অর্জন করে না, কোরআন শরীফ শিখতে পারে না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবগুলো যদি শিখে না, বড় আর পরে তেমন পুরোপুরি শিখতে পারতো না। আপনি প্রাইভেট মাস্টাররা কে আলাদা কে পড়াইতে লাগবো, এরপরেও দেখবার পুরোপুরি বলতে পারছে না। কিন্তু এই জায়গাটা আল্লাহ একটা বরকত দান করছেন, এক মেসাবে দেখবার 50, 60, 70, 80টা বাচ্চারা পড়াই লাইকা পড়াইনি না, 80 আমি পড়াইছি, 90, 80 বাচ্চারা পড়াইছি। এগুলো একটা বরকত আছে, ক্লাস বানাইয়া পড়াইছি। কিন্তু কিছু সংখ্যক ছাত্ররা আর মেধা স্মরণ শক্তি যেটা প্রায় 3 ভাগ টাকা, এগুলো খুব স্মরণ শক্তি বলা হয় ভাই মিনা না, মসজিদে দেখবা স্কুলও হয়, মাদ্রাসাতে হয়, স্মরণ শক্তি খুব বলা। এটা আল্লাহ একটা দান করছে। আর কিছু তার মা বাবার দোয়াও আছে, কিছু আছে মা বাবার শিক্ষা থাকলে আল্লাহদের শিক্ষণীয় শিক্ষা অর্জন করতে হবে। যার কারণে কিছু শিক্ষা বুনিয়াদও লাগে, মা বাবার শিক্ষা আছে, আল্লাহ অবশ্যই শিক্ষা অর্জন করতে পারবো। এরাও শিক্ষার গুণ বুঝবো, মা বাবা বললে আমরা শিক্ষা অর্জন করছি, এরা শিক্ষিত বানানোর চেষ্টা করবো। আরেক পার্সেন্ট ছাত্র আছে, এরা জ্ঞান মধ্যম থাকে, বেশি স্মরণ শক্তি নাই, মিডিয়াম ভালো থাকে। আর একগুলো বড় ভাষা থাকে, মেসাল হওয়াইতে বড় কষ্ট হয়। এতে আমরা মেসালের দূষিত আমরা কই না যে আমার বুঝের নে দিলা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা বিল্লাহি মেসাল হয় না, মেসাল কিতাব লাগাইছেন দুইটা হয় না, আমার হয় না। আমি নিজে যাচাই করতাম গার্জেন্টে, সন্ধ্যাবেলা হওয়া হইতাম আমার বাচ্চা কিনা পড়ে, কতটুকু পড়ে হওয়া জানেনি, স্মরণ শক্তি ঠিক আছে নি, স্মরণ শক্তি ঠিক নাই, তবে বলার তো ভালো মেসাল দলের পর চার দলের পর, আর ডাক্তারের পরামর্শ লক্ষ্য না, ডাক্তারের পরামর্শ লক্ষ্য। খালি আমরা লোকের তোমার সালাইলে বা খাওয়াই দেবো, স্মরণ শক্তি ঠিকই বুঝছি না, এগুলো পালাওয়ালা কিন্তু ভাই ফলমূল খাওয়াইতে লাগে, কিছু লাগবে না নিতা কোন যায় এটার উপর দরকার। এর লাগিয়া এটার প্রতি খেয়াল করতে গার্জেন হলে আমার ছেলের স্মরণ শক্তি কতটুকু ভালো আছে, এটার প্রতি খেয়াল করতে প্রত্যেক। মসজিদে গেলে দেহটা মাত্র 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা, স্কুলে দিলে 5 ঘন্টা, 7 ঘন্টা দেখতে তখন শিক্ষক দেখতে বাচ্চাটা দেখবা ঠান্ডা ধরাইয়া, শিক্ষক ধরাইয়া জিও জিনা দিয়েছে আমাদের আদব বড় সুন্দর সুন্দর করে উঠে বসে। যেই মাত্র বাড়ি তাইল বাকি 17 ঘন্টা মা এবং বাবার দায়িত্বে আওলাদ থাকে। কত ঘন্টা? 17 ঘন্টা তোমার দায়িত্বে, মা বাবার দায়িত্বে। এই 17 ঘন্টার মধ্যে যখন মনে করো 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল, 9 ঘন্টা আপনার দায়িত্বে মা বাবায়। মা বাবা আপনার বড় শিক্ষক, আপনার জীবনে আপনার ছাত্রের শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগবো, আপনার ছেলের সুন্দর করে আপনার বাপ মাথাইতে লাগবো, আপনার ছেলের আদব আপনার গুলো আপনি করাইতে লাগবো। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগণ আমরা সন্তানের প্রতি আমরা বিশেষ করিয়া মা এবং বাবা আমরা খেয়াল করতাম। মাশাআল্লাহ আব্দুল আজিজ আইসন ও কিছু আগে তার মাত মাতিছে আয়াত আছে, হ্যাঁ শুকরিয়া আল্লাহর দরবারে অত সময় দিছে খালি মসজিদের মাঠ আপনার এলাকায় শহীদাতা, হ্যাঁ এর লাগি আয়াত আছে, আল্লাহ আয়াত দেন এর লাগে বিশেষ করিয়া ও হাজি সাহেবের হায়াত আছে কত দেখা নাই এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে ধূসরে পড়কা আল্লাহুম্মা साथ अंडा ही थोड़ा गरम साथ रानी दो तिनका बना
বিশেষ করে